কেনা টাকা ধার দেওয়ার অপরাধে টাঙ্গাইলের এক মসজিদের ইমামকে ধারালো অস্ত্রের আঘাতে মারাত্মক আহত করার অভিযোগ উঠেছে সুবিন নামের এক ব্যক্তির বিরুদ্ধে। আহত ইমাম মোবারক হোসেনকে গুরুতর আহত অবস্থায় ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি টাঙ্গাইল সদর উপজেলার হুগড়া ইউনিয়নের দুর্গম চরাঞ্চল আনুহোলা জামে মসজিদের ইমাম। রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন মুসলিম উদ্দিন আহমেদ। প্রতিবেশী এক ব্যক্তির জমির উপর লোক ছিল আসামি সুবীর ও তার ভাইয়ের। এক পর্যায়ে কম টাকায় সে জমি দলিল করে নেয় তারা। অপর এক প্রতিবেশী ইমাম মোবারকের কাছ থেকে টাকা ধার নিয়ে পেনশন মামলা করেন ওই জমি পেতে। টাকা ধার দেওয়ার অপরাধে গত 31 আগস্ট সন্ধ্যায় ইমামকে আনুহোলা বাজারে প্রকাশ্যে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে সুবীরের বিরুদ্ধে। ঘটনাটা ঘটলো আপনার এই জায়গায় একটা কমিটি ছিল, ওই রাস্তায় গিয়ে ওইখানে গ্রামীণ ব্যাংকের ওইখানে আবার ঠেকাইয়া ওইখানে কোবাই। এ ধরনের পৈশাচিক ঘটনার জন্য অভিযুক্ত ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছেন স্বজনরা। হাওলাদার পরিপ্রেক্ষিতে আমার ভাইয়ের অনেক হুমকি টুমকি দিছে। বিচার প্রশাসনের কাছে আমার জোর অনুরোধ, সন্ত্রাসী সুবীরের কি বিচারটা করবেন আপনারা করেন, এটা আপনার কাছে অনুরোধ। ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন গুরুতর আহত মোবারক হোসেন। ছেলেটা হলো নেশাখোর, নাম হইল সুবীর। এলাকার বখাটে ও নেশাখোর হিসেবে থানায় বিভিন্ন ধরনের অভিযোগ রয়েছে আসামি সুবীরের বিরুদ্ধে। গত 5 সেপ্টেম্বর সুবীরকে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। মূল আসামি সহ অন্যান্য আসামিদের ধৃত করার জন্য অভিযান পরিচালনা করতে থাকে। তাকে নেত্রকোনা জেলার দুর্গাপুর থানার সীমান্তবর্তী এরিয়া থেকে তাকে ধৃত করা হয়। পরবর্তী ধৃত করে টাঙ্গাইল সদর থানায় আনয়ন করলে সদর থানা কর্তৃপক্ষ তাকে বিজ্ঞ আদালতে বিচারের জন্য সোপর্দ করেন। আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছেন এলাকাবাসী। টাঙ্গাইল থেকে মুসলিম উদ্দিন আহমেদ, চ্যানেল আই। বাগেরহাটে 4টি আসন থেকে একটি কমিয়ে 3টি আসন করায় ক্ষুব্ধ বাগেরহাটবাসী। জেলা জুড়ে সকাল থেকে সর্বদলীয় সম্মিলিত কমিটির ডাকা হরতাল চলছে। দূরপাল্লার 16টি অভ্যন্তরীণ রুট সহ জেলার সব রুটে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। হরতালের সমর্থনে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানও বন্ধ রাখা হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। জেলা প্রশাসকের কার্যালয়ে, জেলা নির্বাচন অফিস ও জজ আদালতের সামনে কেন্দ্রীয় বাস স্ট্যান্ডে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরাপত্তা জোরদার করেছে। জেলা বিএনপি নেতা কাজী খায়রুজ্জামান শিপন হরতাল সমর্থন জানিয়েছেন। কুষ্টিয়ার দৌলতপুরে 2 গ্রুপের সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত 5 জন। মঙ্গলবার রাত 1টার দিকে উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাগোয়ান কান্দিপাড়া গ্রামে সংঘর্ষের এই ঘটনা ঘটে। নিহতরা হলেন শারওয়ান সর্দার ও বায়োজিৎ সর্দার। তারা একই গ্রামের বিছার সর্দার ও হাশেম সর্দারের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে, স্থানীয় আধিপত্য বিস্তার নিয়ে বায়োজিৎ সর্দার ও সোহেল মণ্ডল গ্রুপের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। সংঘর্ষে জড়িতদের আইনের আওতায় আনতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। বাগেরহাটের ফকিরহাটে দেশব্যাপী 2 দিনব্যাপী কৃমি প্রতিরোধ ক্যাম্পেইনের উদ্বোধন করেছে এসএমসি। উদ্বোধন করেন এসএমসি পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ফারুক আহমেদ। উপস্থিত ছিলেন এসএমসির বোর্ড পরিচালক সিদ্দিকুর রহমান চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক তসলিম উদ্দিন খান ও অন্যরা। কর্মসূচিতে ফার্মেসিতে আগত নারী শিশুদের হাতে কৃমিনাশক ভার্মিসিড ট্যাবলেট তুলে দেওয়া হয়। এবারে প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে আল মুকসিদের রিপোর্ট। বাগেরহাটের মোড়লগঞ্জে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। সভাপতিত্ব করেন মহিলা দলের সভাপতি শাহিন ফেরদৌসী হ্যাপি। জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জামালপুরে র্যালি ও আলোচনা সভা করেছে জেলা মহিলা দল। চাঁদপুরে অসুস্থ সাংবাদিকদের মাঝে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক হস্তান্তর করা হয়েছে। চাঁদপুরে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত হয়েছে। সভায় প্রধান অতিথি বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ মহসিন উদ্দিন। পড়ে শিখব, করে শিখব, সৃজনশীল ও আদর্শ মানুষ হব, এই প্রতিপাদ্যকে সামনে রেখে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে 2 দিনব্যাপী শিক্ষা মেলা শুরু হয়েছে। মানিকগঞ্জ বাস স্ট্যান্ড রোড ডিভাইডার অপসারণ করে গোল চত্বর নির্মাণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সুস্থতা ও বয়স্কজনিত বিভিন্ন সমস্যা প্রতিরোধে ভূমিকা রাখে ফিজিওথেরাপি চিকিৎসা। এই প্রতিপাদ্যে ময়মনসিংহে বিশ্ব ফিজিওথেরাপি দিবস পালিত হয়েছে।
শরীয়তপুরে টাইফয়েডের ভ্যাকসিন বিষয়ক অ্যাডভোকেসি মিটিং অনুষ্ঠিত হয়েছে। নাটোরের নবাগত পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা হয়েছে। আল মুকসিদ, চ্যানেল আই। জনপদের খবর আজকের মতো এই পর্যন্তই। এরপরই রয়েছে কৃষি সংবাদ, দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।